নমস্কার, কেমন আছেন সবাই? নির্মলা চৌধুরী ইউটিউব ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গাছের গোড়াতে দেখুন কত সুন্দর একটি কাঁঠাল হয়েছে, তাই মনে স্বাদ হয়েছে আজ আমি বানাবো এঁচোড়ের কোপ্তা। তাই কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি একটা ছুরি নিয়ে চললাম গাছের গোড়ায়। ধীরে ধীরে ছুরিটা নিয়ে কাঁঠালটি আমি কেটে নিচ্ছি। এবার পুরো রেসিপিটি আপনাদের দেখাবো। এঁচোড়ের কোপ্তা বানানোর জন্য আমি এঁচোড় আর আলু কেটে সেদ্ধ করে একটা পাত্রে নিয়ে নিয়েছি আর সমস্ত উপকরণগুলো সাজিয়ে নিয়েছি। এবার আমি একে একে এঁচোড় আর আলুর সাথে মশলাগুলো মাখিয়ে নেব। এঁচোড় আর আলুর সাথে প্রথমে দিয়ে দেব একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ, আর সাথে দিয়ে দেব বেসন। এই উপকরণগুলো ভালো করে আমি মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে এগুলোকে এবার এই মিশ্রণটিকে আমি বলের আকারে গোল গোল করে শেপ দিয়ে নেব। খুব সুন্দর করে এটাকে মাখাতে হবে, কোনো দানা দানা থাকা যাবে না। আমার মিশ্রণটি মাখানো হয়ে গেছে, এবার আমি লেচিগুলো কেটে নিচ্ছি। একে একে লেচিগুলো সমস্ত আমি একটা পাত্রে সাজিয়ে সাজিয়ে রাখলাম। দেখুন আমার সমস্ত কোপ্তা লেচিগুলো কাটা হয়েছে, আমি গোল গোল শেপ দিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো শেপ দিতে পারেন। কোপ্তাগুলি ভেজে নেওয়ার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় অপেক্ষা করতে হবে। কড়াই গরম হয়ে গিয়েছে, এবার আমি তেলের উপরে এক এক করে কোপ্তাগুলি দিয়ে দিচ্ছি। ওগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। ওগুলো যেন একটু শক্ত শক্ত হয়। কোপ্তাগুলিকে আমি এক এক করে ভেজে নিচ্ছি। সমস্ত কোপ্তাগুলোকে আমি ভেজে নেব এভাবে লাল লাল করে। আমার প্রায় সব ভাজা হয়ে এসছে। এবার আমি তুলে একটা পাত্রে সমস্ত কোপ্তাগুলো সাজিয়ে নিচ্ছি। এবার কড়াই চাপিয়ে আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হতে ওতে শুকনো লঙ্কা আর গোটা জিরের ফোড়ন দিয়ে দিলাম। ওটা একটু ভাজা ভাজা হয়ে গেল। তার উপরে আমি দিয়ে দিলাম আদা, গ্রেট করা আদা। ওটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম। করার পরে ওতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আবারও আমি ভালো করে খানিক সময় কষিয়ে নিলাম। এবার আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার ওর উপরে দিয়ে দিচ্ছি বাটা মশলা। আবারও ভালো করে মিক্সড করে নিতে হবে। একটু সময় ধরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মাঝে মাঝে ওটাকে ভালো করে নাড়তে হবে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা দই। দই বেশি লাগবে না, 2 চামচের মতো দিলেই হবে। এবার ওর উপরে দিয়ে দেব টমেটো সস। এটা হালকা টকটক হলে খেতে খুব ভালো লাগে। আপনারা আপনাদের প্রয়োজন মতো
বা ইচ্ছে মতো সস ওখানে অ্যাড করতে পারেন। মশলাটা আবার ভালো করে ভেজে নিচ্ছি তেলের উপরে। দেখুন আমার মশলাটা প্রায় ভাজা হয়ে আসছে, হালকা হালকা তেল ছেড়ে যাচ্ছে। এপাশে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি জল, ওতে একটু গরম জল দেব। মশলার উপরে গরম জল দিলে ভালো হয়। স্বাদ মতো লবণ দিয়ে দেবেন, যে যেরকম লবণ খেতে ভালোবাসেন। স্বাদ মতো একটু চিনি দিবেন। এবার উপর থেকে জলটা অ্যাড করে দিচ্ছি। তারই মধ্যে একটু জল দিতে হবে, কেননা কোপ্তাগুলো ওই রসের মধ্যে ফুটবে, ফুটলে অনেকটা রস টেনে নেবে। এবার এক এক করে সমস্ত কোপ্তাগুলো, বানিয়ে রাখা কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি। ওগুলো খানিক সময় ফুটবে, প্রায় 10-15 মিনিট ফুটবে। দেখুন হালকা কালার চলে এসেছে। বন্ধুরা আপনারা বলুন তো, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন? কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করবেন। দেখুন আমার কোপ্তাটি রেডি হয়ে গেছে। বন্ধুরা আপনারা বলুন তো, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন? কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করবেন। দেখুন আমার কোপ্তাটি রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটি রেডি হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকে এখানেই বিদায়।